গুড মর্নিং বন্ধুরা, আমরা সকালবেলাতে চা নিয়ে চলে এলাম। আমার মোটার বিস্কিট, আমাদের দুজনের চা। ছেলে ওঠেনি, ছেলে চা খায় না, খুব কম খায় চা। গুড মর্নিং করে দাও, তবে বিস্কিট পাবে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং করো, গুড মর্নিং। ও এখন ওইদিকে নজর, এইদিকে। গুড মর্নিং করো, গুড মর্নিং, গুড মর্নিং। উঠতে পারছে না, বাবারে জড়সড় হয়ে বসেছে। না, টাকা নিয়ে নাও, ভালো করে দিয়ে খাও বিস্কিট। জামা ছিঁড়ে গেছে, ওর সোয়েটারটা ঠিক করে দিও তো একটু। হয়েছে? জল খেলে? শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 10টা 12। তো আমরা ব্রেকফাস্ট নিয়েছি বেগুন পোড়া মুড়ি। বেগুন পোড়াতে দিয়েছি কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর পেঁয়াজ দিয়ে ভালো করে মেখেছি। ধনে পাতা এনেছে, তো ধনে পাতা দিলাম না, দেরি হয়ে গেছে। আর এই যে গোকুল পিঠা, তা দুধ খুব পুরু হয়ে গেছিলো বলে জমে গেছে সকাল হতে হতে। কালকে লিকুইড ছিল, তো কালকে বানিয়েছি। এই যে আমার নিয়ে নিচ্ছে, এটা আমার বরের, এটা আমার ছেলে পিকনিক করবে, ওখানে খাবে। তো ছেলেকে দিলাম নান, তো আমরা খাচ্ছি এখন। তা এখান থেকে আজকে ব্লগটা আমি শুরু করলাম। এখন 11টা 12 বাজছে, তো আমার স্নান হলো, পুজো হলো। এখন আমি রান্না করব, তো দেখি কি রান্না করি, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব। চলে এলাম রান্নাঘরে, এখন বাজে 11টা 42। তো আলুটা আগে ভেজে নেব, আজকে চিকেন রান্না করব। তো এখানে পেঁয়াজ কেটে রেখেছি, আর এটা মাংস ধুয়ে জল ঝরাতে দিয়েছি। তো রান্না হবে চিকেন আলু ঝোল, আর কিছু করবো না আজকে। কাজগুলো শেয়ার করতে করতে আমি আজকে একটা গল্প শোনাই। তো গল্পটার নাম হচ্ছে সাবারদাতা রাম। তো অনেক দিন আগেকার কথা, একটা বাদশা আকবর তার সঙ্গী সাথীদের নিয়ে জঙ্গলে ঢুকে পড়েছিল, এবং তার দৈবক্রমে জঙ্গলে তিনি পথ হারিয়ে ফেলেন, এবং ঘুরতে ঘুরতে তার খুব খিদে পেয়ে যায় এবং তৃষ্ণাও পেয়ে যায়। তো দেখতে পায় একটা কৃষকের একটা কুটির, সেখানে এসে হাজির হয় এবং তাকে বলে যে আমার খুব খিদে পেয়েছে, তেষ্টা পেয়েছে। তো তখন কৃষক শুনে তাকে কিছু রুটি আর এবং জল আর আখ ছেঁচে রস দিয়ে তাকে দিল, এবং সে খেয়ে খুবই শান্তি পেল, তৃপ্তি পেল, এবং বিশ্রাম নিতে নিতে ভাবলেন এমন শরবত তো আর কখনো খাইনি। রুটিগুলো বেশ মিষ্টি আসলে, প্রচণ্ড খিদে পেয়েছিল তখন, ক্ষুধা অবস্থায় তো শুকনো রুটি ভালো লাগে। যখন বাদশার বিদায় নেবার পালা, তখন বলল যে কৃষকের ডেকে বললেন, শোনো, তোমার যদি কোনো দিন কোনো দরকার পড়ে তাহলে দিল্লি এসো বলে তাকে একটা কাগজ চাইলো। কিন্তু কৃষকের বাড়িতে দোয়াত কালি কাগজ কিছুই নাই, সে পড়াশোনা জানে না, তাই সে একটা কলসির ভাঙা একটা নিয়ে এসে, কানা নিয়ে এসে তাকে দিল, এবং একটা কাঠ কয়লা এনে দিল। সেটা নিয়েই তার ঠিকানাটা লিখে দিল। দিয়ে সে কৃষক তার সেই ঠিকানাটা নিয়ে তার ঘরের এক কোণে রেখে দিল। তো হঠাৎ একদিন তাদের বড় কষ্ট হলো। তো তার স্ত্রী বলল যে দেখো, সেই আকবর দিল্লি আসতে বলেছিল, একবার গিয়ে দেখো সেখান থেকে যদি কিছু সাহায্য পাওয়া যায়। তো সেখানে দিল্লিতে পৌঁছানো মাত্র একবার জিজ্ঞাসা করলো এখানে আকবরের বাড়ি কোনটা, তো দেখিয়ে দিল। তারপর দেখলো বিরাট প্রাসাদ। একজন প্রহরীকে বলল যে একটু ডেকে দাও না ভাই। তো সে গিয়ে দেখালো রাজার সইটা, এবং সে দেখে চমকে গেল, এবং যা রাজাকে গিয়ে বললো যে একজন গিয়ে লোক এসছে দেখা করার জন্য। তো শোনার পরে রাজা বললো পাঠিয়ে দাও। তো গিয়ে দেখলো যে অনেক সিংহাসনে অনেক উঁচুতে বসে আছে। তো বললো তো তুমি তো অনেক উঁচুতে বসে আছো। তো বলার পরে সে রাজা নেমে আসলো, এবং একটা মাটিতে বিছানা পেপার মানে কিছু পেতে সেখানে কাপড় বিছিয়ে নামাজ পড়তে লাগলো। তো বললো একটু অপেক্ষা করো, আমি নামাজটা পড়ে নিই, তারপরে কথা বলবো। তখন সে নামাজ পড়ার পর বললো এটা কি করছো? বললো যে এটা পড়ছি, ভগবানের মানে পরমেশ্বরের প্রার্থনা করছি। তো কবার করো? বলে দিনে 5বার। তো আমি তো একবারও করি না। বললো যার উপরে দয়ার বাসছি তাকে প্রার্থনা না করলে কি হয়? তো প্রার্থনা করে
করলেই সব কিছু মেলে। তখন বললো যে আমি না প্রার্থনা করেই সব কিছু আমার মিলে যায়। বলে সে চলে আসছিলো। বলে চলে যাচ্ছ কেন, দাঁড়াও, কিছু তো নিয়ে যাও। বললো আমার আর কিছু লাগবে না, তোমার কত কষ্টে পাওয়া জিনিস আমি কি চাইতে পারি। বলে সে চলে এলো ওখান থেকে। তো তার স্ত্রী বললো কী নিয়ে এসছে। বললো আমি কি চাইবো, সে তো কত কষ্ট করে জিনিস চাইছে, আমি কি নিতে পারি। বলে চলে এলো। বললো ভগবান যদি দেবার হয় তাহলে ঠিক দেবেন, ধৈর্য ধরো, কালই পাবে সব। তাই বললো। তো এই বলতে বলতে তারা গল্প করছিল। তো হঠাৎ করে তখন ঘটনা বললো যে আজকের ঘটনা শোনো। এরকম করে তার স্ত্রীকে বলছে যে এক জায়গায় একটা হাঁড়ি দেখলাম, বিরাট অনেক প্রচুর সোনার উপদানা আছে। তো আমি আবার ঢাকনার মুখটা লাগিয়ে রেখে চলে এলাম, যদি আমার কপালে থাকে তাহলে ভগবান ঘরেই এসে দিয়ে যাবে। এমনি বললো তুমি কোথায় রেখে এসেছো, এরকম করে বললো। তাও কি আশ্চর্য, তুমি আনলে না কেন, এরকম করে বলছে। তখন বললো তুমি নিয়ে এসো। বললো না, যদি ভগবান দেয় তাহলে ঠিক ঘরে চলে আসবে, এরকম বললো। তখন কয়েকটা লোক মানে চোর ঢুকেছিল, গোয়ালে লুকিয়ে তাদের স্বামী স্ত্রীর কথা শুনছিল আর কি। শুনতে শুনতে বললো আর চুরি করে দরকার নাই, তো আমরা সেই জায়গাটাতেই যাই। কি বোকা লোক, সে নিয়ে আসেনি, চল আমরাই নিয়ে যাই। তাই বলে সেখানে চলে গেল। এবং সে হাঁড়িটা খুঁজে পেয়ে যখন হাঁড়ির মুখটা খুলতে গেল, তো সব জিনিস কিছুই নেই। সে একটা কেউটো সাপ ফোঁস করে উঠেছে, আর তারা ভয়ে একদম পালিয়েছে। তারপরে পালায়নি তারা ভয়ে, তখন আবার মুখটা বন্ধ করে দিয়ে বলছে আমাদের তো ঠকালো ওই কৃষকের বাড়িতে এটা ঢেলে দিয়ে আসবো। দিয়ে তারা গিয়ে চাল ফুটো করে কোমর থেকে যে নিচের দিকে যে মুখটা আছে ঢুকিয়ে দেয়, এবং তার বাড়িতে তখন সোনা দানা রূপো মোহর যত ছিল সব ঘর ভর্তিও পড়তে লাগে। এবার তাদের ঘুম ভেঙে গিয়ে দেখে যে প্রচুর সোনা দানা পড়েছে। তখন বলছে কী আশ্চর্য, এরকমভাবে সোনা দানা এত এলো কোথায়। বলছে সব ভগবান ঢেলে দিয়েছে। তাই বললো যদি ভগবানের দেবার ইচ্ছা থাকে তাহলে নিশ্চয়ই ভগবান ঠিক সেই মানুষটাকে ঢেলেই দেয়। তাই বলছে আর কি। তো তখন ওরা তো অবাক এইসব দেখে। তো ভিডিওটা বড় হয়ে যাবে, তো আমি ছোট করেই গল্পটা বললাম। তো ভগবান এরকম অঢেল দেন। সকালে কৃষক আর তার স্ত্রী ঘুম থেকে উঠে দেখলো প্রচুর সোনাদানা ঘর ভর্তি। তাহলে কার কাছে কি চাইবো, ভগবান কিভাবে যে দেন কেউ জানে না। যে ভগবানের উপর ভরসা রাখে সে রিক্ত থাকতে পারে না কোনো সময়, না কোনো সময় তা অদ্ভুত একটা হতে থাকতে পারে। যে মানে পাবার কাপড় মানে পরবার কাপড়েও অভাব থাকতে পারে। জনসমক্ষে তার অপমানও হতে পারে, কিন্তু এসবে তার মনে কোনো দুঃখ হয় না। যে ভগবানের উপর একবার ভরসা করেছে সে সকল অবস্থাতেই সন্তুষ্ট থাকে। এই আমি ছোট করে বললাম, ভিডিওটা বড় হয়ে যাবে বলে। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে 2:07। আমরা ভাত নিয়ে বসে গেলাম। তো এটা আমার ভাত, আজ বাঁধাকপি ভাজা আর চিকেন আলুর ঝোল। এই যে তাই আমার বরমশাইকেও দিয়ে দিয়েছি, ছেলে পিকনিক করতে গেছে। তো আমরা দুজনেই খাবো এখন। তো সবাইকে শুভ দুপুর জানাচ্ছি, আপনারাও খান আমরাও খাই। নাও গরম গরম চা নিয়ে চলে এসেছি। নাও মোটা উঠো। গুড, ভেরি গুড। বিস্কিট দেয়নি পাপা? হ্যাঁ, বিছানা তোলা হয়নি, এক্ষুনি উঠলাম, সন্ধ্যা জ্বালালাম, চা বানালাম, চা খেয়ে এবার বিছানা তুলবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন আমরা চা খেয়ে নিলাম। চা খাইনি, খাবো। গরম গরম চা আর পাঁপড় ভাজা নিয়ে এসেছি।
তো ভিডিওটা আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর প্লিজ আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।